হ্যালো, আজকের আলোচনা। হ্যাঁ, চলুন শুরু করি। আপনার মতামত কি? আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। আজকে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের সম্পর্কে, তাদের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। কে সেরা? প্রথম আমরা মির্জা আব্বাসের বিষয়ে আলোচনা করি। তিনি 26শে মার্চ 1954 সালে জন্মগ্রহণ করেন ঢাকাতে। ছাত্র জীবন থেকে তিনি রাজনৈতিক দলের সাথে জড়িত, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাথে। তাছাড়া তিনি একজন ব্যবসায়ী, বর্তমানে একজন প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি 1991 সালে মেয়র পদে নির্বাচিত হন এবং সেখানে তিনি 1991 সাল থেকে 1993 সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি তৎকালীন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং 2007 সালে তার নামে একজন যখন বাংলাদেশের জরুরি অবস্থা হয় সে সময়ে একটা দুদকের মামলা হয় এবং তিনি সেই মামলার কারণে কারাবরণ করেন। তাছাড়াও তিনি বর্তমানে রাজনীতি নিয়ে ব্যস্ত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি ঢাকা 6 আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা 8 আসনের একজন সংসদ সদস্য ও বর্তমান সরকারের একজন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতেছেন। তার রাজনৈতিক জীবনে তিনি তার দলের জন্য বারবার কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, বারবার তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপরও তিনি তার দলের প্রতি ভালোবাসার টানে আজকে পর্যন্ত এসেছেন। তার দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি তার এই দলের পিছনে তার পুরো জীবনটা দিয়েছেন এবং পরবর্তীতে তিনি অবশ্যই বর্তমানে মন্ত্রী হয়ে আছেন। এটা হলো তার সংক্ষিপ্ত সামান্যতম কিছু আলোচনা। আর নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি চাঁদপুর জেলার জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বর্তমানে তিনি এনসিপির একজন চিফ কোঅর্ডিনেটর দায়িত্ব পালন করেন। আমরা তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের নতুন সংবিধান, রাজনৈতিক সংস্কার ও বিভিন্ন প্রতিবাদমূলক তিনি উপস্থাপন করেন এবং সেগুলোকে তিনি ধারণ করেন। তিনি বর্তমানে নতুন দলের যোগ দিয়েছেন এবং সেখানে তিনি দায়িত্ব পালন করেন। তাছাড়া বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তার এই রাজনৈতিক পরিচয় লাভ করে। তিনি ছাত্র জীবনেও, এখনও তিনি ছাত্র জীবন, কিন্তু পরবর্তীতে মানে তার আগে উনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন বার লাঞ্ছিত হয়েছেন এবং কারাবরণও করেছেন, বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে। বর্তমানে তিনি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে হয়রানিমূলক, অপমানমূলক বক্তব্য দেওয়ার কারণে তার নামে মামলার আবেদন করা হচ্ছে। তিনি চাচ্ছেন দেশে একটা সংস্কারমূলক রাজনীতি হবে, দেশে সুন্দর সংবিধান হবে, রাষ্ট্র ভালোভাবে চলবে। এটা হলো তাদের উদ্দেশ্য। তো আজকে মির্জা আব্বাস অসুস্থ, অবশ্য সবাই দোয়া করবেন ওনার জন্য। আপনাদের মতামত জানাবেন এই দুজনের জীবনের মাধ্যমে কে সেরা, এটা আপনারা কমেন্টে জানাবেন। এটা আপনাদের জন্য রেখে দিলাম, জানাবেন। আমরা পরবর্তীতে হাসানাত আবদুল্লাহ এবং আপনার হাসানাত আবদুল্লাহ এবং ব্যারিস্টার সুমনের জীবনে নিয়ে আলোচনা করবো। আশা করি পাশে থাকবে। আসসালামু আলাইকুম।